গাছ মায়ের নামে শপথ। আমি শপথ করছি যে আমার মা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গাছ রোপণ করব, তার যত্ন নেব এবং পরিবেশ রক্ষার নিশ্চিত করব এবং একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করব। জুন 5 আমরা বিশ্বব্যাপী পালন করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা আদেশ দিয়েছেন, একটি গাছ মায়ের নামে, এক পেড় মাকে নাম। তো পশ্চিমবঙ্গ সরকার ওই আদেশটাকে আজ থেকে পালন করতে শুরু করেছি আমরা। স্পেশালি আমাদের ফোকাস রয়েছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এই সন্দেশটা একটু দিতে পারি। প্রকৃতি আমরা মায়ের সাথে আমরা তুলনা করছি এখানে। মাকে এটা একটা সম্মান করা, একটা হৃদয়স্পর্শী সন্দেশ। এটা আমরা মা এবং প্রকৃতি দুজনকে যত গুরুত্বপূর্ণ মানে গৌরব দিতে হবে সেটা আমরা দিচ্ছি না। এই সন্দেশটা দিয়ে আমরা আশা রাখছি আগের জেনারেশনটাকে আমরা এই সন্দেশটা দিতে চাই কি মায়ের নামে একটা গাছ লাগা, তাকে পালন পোষণ করুক। ওটা বড় হয়ে যেভাবে গাছ প্রকৃতি আমাদের সবাইকে দেখাশোনা করে, একটা গাছ মায়ের নামে লাগালে ওটাও একদিন বড় হয়ে পাখি পাখি পশুদের একটু উপকার করবে। এই সন্দেশটা নিয়ে আমরা আজকে পুরা পশ্চিমবঙ্গে আমরা একটি গাছ মায়ের নামে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। হয়েছে এটা 27 অবধি চলবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালে জুন 6 শুরু করেছিলেন, 27 অবধি চলবে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা টার্গেট রেখেছি 1.1 crore আমরা গাছগুলো রোপণ করব। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে স্কুল প্রাঙ্গণে আসলাম। আমরা বিভিন্ন জায়গাও যাচ্ছি আর মানুষকে বার্তা দিচ্ছি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আগেই বললেন যে এক পেড় মাকে না, একটা বীজ মায়ের না। এটা অঙ্গীকারবদ্ধ, আমাদের এটা করতেই হবে, যেহেতু পরিবেশকে যদি রক্ষা করতে হয়। কারণ পরিবেশ যদি না বাঁচে সাধারণ জীবনযাপনও কিন্তু বাঁচবে। এই জন্য এই বার্তা নিয়ে বিভিন্ন জায়গা আমরা যাচ্ছি এবং মানুষকেও কিন্তু সচেতন করছি। এটা কিন্তু একজন ব্যক্তি কেন্দ্রিক কাজ না, সমস্ত সমাজকে সাথে নিয়ে কাজটা করতে হবে। যেহেতু আমরা জানি আমাদের এলাকা বেশিরভাগ প্রকৃতি সম্পন্ন এলাকা, সেইখানে যদি আজকে দিনে যেভাবে পলিউশন বাড়ছে, গ্রিন গ্যাস এমিশন বাড়ছে, এগুলো কিন্তু আমাদের কোথাও না কোথাও থামাতে হবে। আমরা প্লাস্টিক ব্যবহারকে কিন্তু স্তব্ধ করতে হবে। কারণ আমরা দেখছি যেভাবে প্লাস্টিক মানুষ ব্যবহার চালু করেছে, এটা তো আমাদের একটা জীবনে অভিন্ন অঙ্গ হয়ে তৈরি হয়ে গেছে। একটা বিপর্যয়কে আমরা সাথে নিয়ে চলছি। এসব বিষয়কে কিন্তু আমাদের কিন্তু সচেতনভাবে সাথে বুঝতে হবে, বুঝাতে হবে। কারণ এই জিনিসকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, প্রকৃতিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আমরা দেখছি জল, পানীয় জল থেকে সমস্ত জিনিস, সমুদ্র থেকে চালু করে রাস্তাঘাটে সমস্ত জায়গায় কিন্তু এই প্লাস্টিক বিষের মতন কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এই জন্য আমরা বার্তা দিচ্ছি সাধারণ মানুষকে গাছও লাগাতে হবে আর পরিবেশকে কিন্তু সংরক্ষণ করতে হবে। এই বার্তা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষকে সচেতন করছি। আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে বলছি, এক পেড় মায়ের নামে কিন্তু আপনারা সমস্ত কিন্তু তাকে রোপণ করবেন আর সংরক্ষণ